অনিশাকে উচিত শিক্ষা দিয়ে দুর্জয় রানীর সঙ্গে নাচ করল নিউ ইয়ার পার্টিতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানী সিরিয়ালে আপনারা এটাই দেখতে চলেছেন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে অনিশা দুর্জয়কে নিয়ে নিজের ঘরে নিয়ে দুর্জয়কে সারপ্রাইজ দেয়। তখন দুর্জয় অনিশাকে বলছে, অনিশা এসবের মানে কি? এক্ষুনি আমি রানীর কাছে ফিরতে চাই। আর এইদিকে দুর্জয়দের বাড়িতে পিকনিক নিয়ে সবাই মেতে উঠেছে। তখন রানী সেই ফাঁকে ঘরে এসে দুর্জয়কে ফোন করে, কিন্তু দুর্জয় কিছুতেই ফোন তুলে না। রানী আবারও ফোন করতে দুর্জয়ের হাতে চাপ লেগে ফোনটা রিসিভ হয়ে যায়। তখন রানী হ্যালো বলতেই দুর্জয়ের কোনো আওয়াজ না পেয়ে রানী ফোনটা কানে দিয়ে অনিশা কী বলছে সব কথা শুনে নেয়। তখন রানী মনে মনে ভাবতে থাকে, হয়তো অনিশা দুর্জয়কে কিছু করেছে, আমাকে এক্ষুনি দুর্জয়ের কাছে যেতে হবে। এইদিকে দেবযানী রানীকে খুঁজতে এসে রানীকে না পেয়ে তখনই বড় বৌদি ফোন করে দেবযানীকে। তখন বড় বৌদি দেবযানীকে বলছে, আমি এক্ষুনি রানীর সঙ্গে কথা বলতে চাই দেবযানী। বাবার শরীরটা ভালো নয়, বাবা সিঁড়ি থেকে পড়ে গেলে ঠ্যাংটা ভেঙে গেছে। দেবযানী এই কথাটা শুনে চমকে যায়, আর রানী আসলেই দেবযানী রানীকে বলছে, জানিস রানী, কাকিমণির না ঠ্যাংটা ভেঙে গেছে। তখন রানী খবরটা পেয়ে চমকে যায়। তখন বড় বৌদিকে বলছে, বড় বৌদি, বাবার পা ভেঙেছে, তুমি আমাকে আগে বলনি কেন? তখন বড় বৌদি বলছে, দেখ না রানী, তোদের বাড়িতে আসবে বলেছে, তখনই তাড়াহুড়ো করে সিঁড়িতে নামতে গিয়ে পড়ে গেছে। তখন রানী তার বাবার সঙ্গে কথা বলতে থাকে। আর এদিকে দুর্জয় ফ্রেশ ট্রেশ হয়ে অনিশাকে বলছে, আমি এক্ষুনি বাড়ি ফিরতে চাই। রানী আমার জন্য ওয়েট করছে, কারণ আজকে বছরের শেষ দিন আর বছরের শুরুর দিন। আমাকে আজকে রানীর সাথে দিনটা কাটাতে হবে। আর এইদিকে রানী কি করবে কিছুই বুঝতে পারছে না। আর রানীর কাঁধে ব্যাগ দেখে শুক্লা বলছে, রানী তুমি কোথায় বেরোচ্ছ এখন? দুর্জয়ের কাছে যাচ্ছ? তোমার ওখানে যাওয়া হবে না, দুর্জয় একজন ডক্টর, তোমাকে এটা বুঝতে হবে।